আগের দিন থেকে ভাবতে থাকি সকালবেলা এইভাবে কাজগুলো করব, তাতে কিন্তু আমি সময় মতো অফিসে রান্না এবং সময় মতো সমস্ত কাজগুলো করে ফেলতে পারি। 2-3 দিন ধরে আকাশের অবস্থাটা ঠিক এরকমই চলছে, সারা দিনটা রোদ ঝলমলে আকাশ, আর সন্ধ্যা হলেই কিন্তু হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া। আর সকালবেলা উঠে বাড়িঘরের যে অবস্থা হয়, আমরা গ্রামে থাকি সেটা কিন্তু বেশি অনুভব করতে পারি। তো দিনকার মতো ঘর বাড়ি ঝাড়পোছ করে নিজে একটু ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে বেসিং এর কলগুলো একটু পরিষ্কার করে নিলাম। ঘরে এসে বাসি বিছানাটা তুলে দরজানাটা খুলে দিয়ে আজকে দুপুরবেলা কচুর শাক রান্না করব বলে কচুগুলো কিন্তু কেটে রেখেছি। তারপরে স্নান করে চলে গেছিলাম ঠাকুর ঘরে পুজোটা সারতে। ওই রান্নাবাড়ি সেরে পুজো করতে গেলে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। স্নান সেরে আগে যে পুজোটা করে এসেছি, আর এদিকে কচুটা কিন্তু একটু ভাপ দিয়ে নিচ্ছি। আর বাবা বাজার থেকে এনেছে রুই মাছ। রুই মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আর রুই মাছের মাথা দিয়ে কিন্তু আজকে কচুর শাকটা করব। সবসময় যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে ভালো লাগে এমনটা কিন্তু নয়। আর রুই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি করব। রসুন সম্বার, রাঁধুনি সম্বার, কাঁচা লঙ্কা দিয়ে মাছের মাথাগুলো ভেজে নিয়ে কিন্তু কচুর শাকটা করেছি। আর এদিকে কিন্তু আমি বড়ি দিয়ে বেগুন আলু দিয়ে কিন্তু রুই মাছের ঝোলটা করেছিলাম। দুপুরের মতো আজকে রান্না কমপ্লিট। তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দেখিয়ে চলে গেছিলাম কিচেনে গিয়ে একটুখানি দুধ গরম করেছিলাম, ছেলে যেহেতু সন্ধ্যাবেলায় দুধ খায়। আর নিজের জন্য একটু চা করে চাটা খেয়ে তারপরে বসেছিলাম ছেলেকে একটু পড়াতে। তো চলো, টাটা, শুভ সন্ধ্যা।